আমি এখন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য স্থানে রয়েছি। এটি হলো ওইমিয়াকন। বেঁচে থাকতে আমি প্রায় 20 স্তরেরও বেশি পোশাক পরেছি, যার ওজন প্রায় 14 কেজি। 30 ডিগ্রি সেলসিয়াসের ঘর থেকে বের হওয়া মানে এক লাফে 100 ডিগ্রিরও বেশি তাপমাত্রা কমে যাওয়া। আর তাই আমি গ্লোভস, বুট আর প্যান্ট পরেছি, যার সবই রেইনডিয়ার লোম দিয়ে তৈরি, কিন্তু তবুও এগুলো যথেষ্ট নয়। এবং এখন আমি আপনাদেরকে দেখাবো জীবন এখানে কিরকম এবং বাইরে যাওয়াটাই বেঁচে থাকার জন্য কত বড় লড়াই। বের হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের পাতায় বরফ জ্বলতে শুরু করে আর ত্বকে জ্বালা অনুভব হয়। পুরো গ্রামটাই যেন পরিত্যক্ত। তীব্র ঠান্ডা আঙ্গুলের ডগা পুড়িয়ে দিয়েছে। ঠান্ডা শুধু মানুষ বা বন্যপ্রাণীকেই প্রভাবিত করে না, এটা সব কিছুকেই থামিয়ে দেয়। ফোন ঠিকমতো কাজ করে না, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। বাইরে ফেলে রাখা গাড়ি কয়েক ঘন্টার মধ্যেই জমে যায়। মাটি সবসময় বরফে ঢাকা থাকায় এখানে কোনো ফলমূল বা সবজি জন্মায় না। আমরা মস্কো থেকে প্লেনে উঠে 7 ঘন্টা পূর্ব দিকে উড়ে যাই ইয়াকুৎস্কে। সেখান থেকে শুরু হয় 18 ঘন্টার 900 কিলোমিটার দীর্ঘ সড়ক যাত্রা। এখন রাত 2টা। অবশেষে আমরা পৌঁছেছি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা গ্রামে। থার্মোমিটার দেখাচ্ছে -7.5 ডিগ্রি সেলসিয়াস। গাড়ি থেকে নামার মুহূর্তে মনে হলো আমরা যেন কোনো ভিন্ন গ্রহে এসে পৌঁছেছি। নাকের লোম পর্যন্ত জমে গিয়েছিল আর তাই প্রতি নিঃশ্বাসে খোঁচা অনুভব হচ্ছিল। শুষ্ক বাতাসে হঠাৎ করে প্রবল কাশি ওঠে, যেন থামছেই না। ওইমিয়াকন গ্রামে প্রায় 800 জন মানুষ 1.5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসবাস করছেন। এখান থেকে বাইরে কাউকে দেখা প্রায় অসম্ভব। মনে হচ্ছে যেন সময়টাই এখানে থেমে গিয়েছে। এখানে পাইপলাইনের মতো সাধারণ পানি সরবরাহ ব্যবস্থা নেই। পানির পাইপে পানি দিলে তা সঙ্গে সঙ্গে জমে যাবে। এর পরিবর্তে এখানকার বাসিন্দারা ট্যাঙ্কের মাধ্যমে ব্যবহৃত পানি সংরক্ষণ করে রাখে। সেই পানি দিয়ে হাত ধোয়া বা অন্যান্য দৈনন্দিন কাজ সম্পন্ন করে। আমাদের সিঙ্কটা পুরনো, নিচে একটা বালতি রাখা থাকে পানি ধারণ করার জন্য। যখন বালতিটা ভরে যায় তখন আমরা সেটা বাইরে নিয়ে গিয়ে ফেলে দিই। এছাড়া এখানে পানির পাইপলাইন না থাকার কারণে ঘরের ভিতর কোনো শাওয়ার বা টয়লেট থাকে না। এর পরিবর্তে এই প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয় বাড়ির কোনো বাগানে, ছোট কোনো কেবিনে। মলমূত্র নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় মানুষের বজ্র যেখানে ফেলা হয় সেখানে জমে থাকে, কারণ বাতাসের সংস্পর্শে এলে বজ্রগুলো তাৎক্ষণিক বরফে পরিণত হয়। ফলে এগুলো জমে জমে 1-2 মিটার পর্যন্ত উঁচু স্তম্ভ তৈরি করে, যতক্ষণ না পর্যন্ত কেউ তা ভেঙে পরিষ্কার করে। যখন কাউকে টয়লেট ব্যবহার করতে হয় তখন তাকে প্রচুর কাপড় পরতে হয় এবং দ্রুতই কাজটি শেষ করতে হয় যাতে জমে না যায়। এটা নিশ্চয়ই সুখকর অভিজ্ঞতা হবে না। এই টয়লেটটি একটু ভিন্ন কারণ এটাকে গরম রাখা হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা নেই। এই ধরনের টয়লেট মূলত ব্যবহৃত হয় ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু এর ভিতরে খুবই দুর্গন্ধ তৈরি হয়। গোসল, রান্না বান্না, থালা বাসন ধোয়া বা পান করার জন্য পানি খুবই অপরিহার্য। কিন্তু এখানে পানি সংগ্রহ একদমই সহজ নয়, বরং একটি জটিল প্রক্রিয়া যা অনেক পরিশ্রমের কাজ। মানুষ এখানে বরফ কেটে কেটে তার খণ্ড সংগ্রহ করে এবং সেগুলো গলিয়ে দৈনন্দিন ব্যবহারের জন্য বিশুদ্ধ পানি তৈরি করে। এই বরফের নিচেই একটি জমাট বাঁধা নদী এবং পানির একমাত্র উৎস। তিনি একটি চিজেল দিয়ে এই বরফগুলো কাটছেন। যদি খুব ঠান্ডা হয় তবে আপনাদের দ্রুত কাজ করতে হবে, না হলে আপনারা জমে যাবেন।